বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম আজকে আবার আপনাদের সামনে কিছু বাস্তব ঘটনা নিয়ে। ভাই, প্রিয় বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন যে অন্যের ক্ষতি যারা করবেন তাদের ক্ষতি আল্লাহ একদিন ঠিকই করবে। অনেক অনেক ভাই বেরাদার আছে যে ভাবে কি আমি সবচেয়ে বেশি চালাক। না না ভাই, আপনি বেশি চালাক না, ঠিক আছে? আপনার চেয়েও চালাক অনেক লোক আছে। তাই ভাই বেরাদারের প্রতি বলতে চাই যে জীবনে আপনি যে ক্ষতি করছেন নিশ্চয়ই আপনার ক্ষতি আল্লাহ একদিন ঠিকই করবে, ঠিক আছে? তাই নিজেরে বেশি চালাক মনে করবেন না ভাই। যারা ভাই বেরাদার আছেন তারা মনে করেন বাইকেরটা কিনে মাইয়ারটা নয় ডেটিংয়ে যায়, মনে করেন তারা পার্সোনাল ক্লাস না করলে তাদের প্রেম টেকে না। তারা নিজের বহুত চালাক মনে করে। তাই ভাই বেরাদার ভাবেন কি যে আমি জীবনে বহুত কিছু করছি আর আমি বিয়ে করছি, আমার বউ একদম ভার্জিন। না না ভাই, যদি মিশিং থাকতো পরীক্ষা করার, আপনি দেখতেন যে সবচাইয়া নাফা বেশি খাইছে আপনার স্ত্রী। তাই মিশিং নাই দেখে ভাই আপনি নিজের মনে করেন কি যে আমি বহুত চালাক। নিজেরে কখনো বেশি চালাক মনে করবেন না। কেন ভাবতে পারেন যে আমি এই জীবনে বহুত ক্লাস করছি, বহুত কিছু করছি জীবনে, আমি জিতছি না ভাই, যেতেন নাই, ঠিক আছে? আপনি যে বিয়ে করছেন আপনার স্ত্রীও যাই দেখেন কত ক্লাস করছে ইনশাল্লাহ, যে ওর মোটর সাইকেলের পিছনে বহুত ঘুরছে, বহুত কিছু করছে আর বহুত নাফা খাইছে ইনশাল্লাহ, ঠিক আছে? তাই নিজের বেশি মনে করবেন না যে আমি জিতছি। এখানে ভাই একটা কেসটা মনে পড়লো আমার। এক লোক বিয়ে করছে, বিয়ে করার পরে বাসর ঘরে যাইয়া গান গাইতে আছে কোলায় দিয়া, বিবি আমি ঠকি নাই রে। স্ত্রী মনে মনে চিন্তা করে যে আজকে বাসর রাইতের দিন, আজকে কবে সুখ দুঃখের কথা, আর আজকে স্বামী আমার গান গাইতেছে, ঘটনা কি? মনের সুখে গান গাইতেছে যে স্ত্রী আমি ঠকি নাই রে, তুমি আমার 14 নম্বর স্ত্রী। এখানে বউ মনে মনে চিন্তা করে যে স্বামী আমার মনে হয় বহু চালাক। এখন আবার স্ত্রী গান ধরছে, স্বামী আমি ঠকি নাই রে, তুমি আমার 15 নম্বর স্বামী রে। এখানে ওই পোলায় মনে মনে চিন্তা করে ঘটনা কি, যে আমি কইলাম 10 জনের কথা, বউ কয় 15 জনের কথা, তাহলে 5 জন ক্লাস বেশি করছে, তো আমি ঠকছি। এখানে বাসর করবে কি ভাই? এখানে মনে করেন বালিশ নইয়া খাড়ের তোর নিচে নেমে ঘুমায় আর মনে মনে চিন্তা করে যা রে, জীবনে কি করছি, অন্যের ক্ষতি করছি আর আমার ক্ষতি কত মাইসি না করছে। তাই নিজের কোনো সময় বেশি চালাক মনে করবেন না ভাই। কৃষকের পাশে থাকবেন। ভাইয়ের যদি কথায় কোনো বিঘ্ন ঘটে মনে কিছু করবেন না। বাস্তব কিছু কাহিনী তুলে ধরলাম ভাই। এখন আমি কৃষিকাজে আছি, কৃষিকাজ করতে আছি। তাই দেশ ও দেশের বাইরের ভাই বেড়াদার যারা আছে সবার প্রতি আমার ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কৃষিকাজ করি, এই দেখেন খুব সুন্দর লাউ হয়েছে আমার গাছে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। খোদা হাফেজ।